तो चलिए शुरू करते हैं। 40 পিস ইয়াবা পাইছে, আবার আপনি বলতেছেন আপনার কাছে পায় নাই, গাড়িতে পাইছে। বাড়ি কোথায়? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর। বাবার নাম কি? বাবার নাম ওরা লাগবে। হ্যাঁ। আপনার সঙ্গী পাইলে কি আমার নাকি? আজে প্রশ্ন করতেছেন কি লাগা? ইয়াবা পাইছে মানে কি আমার? ইয়াবা কার তাহলে? গাড়ি কার? ইয়াবা আমার না, ও কিনছে, ও খাইছে। আমি একজন আর্টিস্ট। ও বাবা খায়, আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স করা, আমি মদ খাই। আমি ট্যুর দিতে আইছি। সঙ্গীর নাম কি? ভাই ট্যুর দিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কেচালে খাইছা যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না, তবু আপনারা জোর করব আমারে খালি ঠুসাইতাছেন। চালু হয়েছে রাগ ছাড়ার নতুন ঠিকানা, যেখানে ইচ্ছামতো ভাঙচুর করতে পারবেন। বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেছে। চুপ থাকবে না, চুপ থাকবে না। সে বিরূপ মন্তব্য কটূক্তি। নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা ফাজিল গুলা কোথাকার। কোথায় ছিলেন কোথায় ছিলেন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়েছিলেন? ভারতে মাথায় একটি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। গর্ভবতী সন্তান। সালাউদ্দিন ভাই বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি কথায় কথায় সংবিধান, তারপরে অনুচ্ছেদ, আর্টিকেল তুলে বক্তব্য দিয়েছেন। তো আমার ওনার কাছে প্রশ্ন, আপনাকে যে বাংলাদেশ থেকে ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলংয়ে পাঠানো হয়েছিল, এটা কত নম্বর আর্টিকেলে লেখা ছিল? বাংলাদেশে আপনার ডিম পাচ্ছেন না পোল্ট্রি ফার্মে? আচ্ছা, কথা বলেন না কেন? পাচ্ছেন ডিম, ওই যে মানে ফার্মের ডিম বলে, ফার্মের মুরগি পাচ্ছেন। কার অবদান? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন। গ্রামে গঞ্জে আজকে কেউ কিন্তু ব্লাউজ ছাড়া কেউ থাকে না। এটা কার উদ্যোগ, কার সফলতা? এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা। হাবিব ভাই, মাননীয় মানুষ বলে, হ্যাঁ বলে, যারাই বলুক না, আন্দোলন সংগ্রামের আয়ের উৎসটা কোথায়? যারাই বলুক না, মানে আমি সেজন্য জানতে চাইছি আপনার খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হলো আমাদের জনগণ। আচ্ছা, আর এই খুঁটির জোর জনগণ। এই জন্য এই যে আমাদের বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, একটা টাকা আমাদের দেওয়া লাগে না, কেউ আমাদের কাছে টাকা নেয় না।
আচ্ছা, একজন লোককেও বলতে পারবে না যে তাকে 100টা বা 200 বা 500 টাকা দিয়ে আমরা ভাড়া করে নিয়ে আসি। কি করলেন আপনি? একজন লোককেও বলতে পারবে না যে তাকে 100টা বা 200 বা 500 টাকা দিয়ে আমরা ভাড়া করে নিয়ে আসি। ছাত্রদল করি আমরা তো সময় ছোট আছিলাম আগে, আর গোবরগাঁও খাওয়াই আনছে, আবার এখানেও মুরগ পোলাও খাওয়াইছে। হ্যাঁ, ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আর কি দিবে? টাকা দিবে, খরচের টাকা দিবে। রহমান ডাক দিছে তার জন্য। জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা হইলো বেটা। ছাত্র শিবিরের মতো একটা আল্লাহ রস্তিয়া কমিটি এটা বলে 50 লাখ লোক নিয়ে নামবো বাংলাদেশে। মাঝে মাঝে ভূগোলের তলে থেকে জীবন বাঁচাইছো, ভবিষ্যৎ কিন্তু তোমাদের ভালো না। জামাত শিবির যারা 1947 1971 সালে এই মাটির বিরোধিতা করেছিল, এই বাংলার মাটিতে কোনোদিন এই দল রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। আমি আজকে লিখে দিয়ে গেলাম, কোনোদিন আসবে না। এই নাটকির ফুলা কয় কি রে? রাস্তার টোকাইরা যুবদল ছাত্রদল করে, ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারছস, তোদের লজ্জা শরম নাই? বেগম জিয়া বলছিল বস্তির পোলাপাইন দিয়া ছাত্রদল করায়, এটা এখন ট্রু। রাস্তার টোকাইরা এখন ছাত্রদল করে, ড্রাগ এডিক্টাররা ছাত্রদল করে, ছিনতাইকারীরা ছাত্রদল করে। নো ওয়ে, এটা শহীদ জিয়ার দল না। আপনারা যারা গত 17 বছর ধরে কর্মীরা আন্দোলন করছে, নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা, আমরা সবাই এটা জানি, আপনারাও জানেন। প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের আনুমানিক 30 লক্ষ শহীদদের এবং আনুমানিক 2 লক্ষ মা বোনদের। আমি তারপরে স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতি যখন এমন একটি মুহূর্তে আনুমানিক এখন প্রতিদিন আমার নয় না, আনুমানিক বল 3 লক্ষ হতে পারে, 3 লক্ষ। যাই হোক, আমার মনে হয় আনুমানিক আমি বলেছি 3 লক্ষ হতে পারে। টেবিলে থরে থরে রাখা রান্না করা মাংস আর তার রুটি দিয়ে খাচ্ছেন কয়েকজন ব্যক্তি। এটি সৌদি আরব থেকে আসা কোরবানির দুম্বার মাংস, যা দুস্থদের মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়। কিন্তু সেই মাংসে ভুরিভোজের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। দুস্থদের জন্য 22টি দুম্বার মাংসের কার্টুন বরাদ্দ আসে। এক একটি কার্টুনে 10 প্যাকেটে 30 কেজি মাংস ছিল। এর মধ্য থেকে যে মাংস উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার তার নিজ এলাকা মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে নিজে স্বাক্ষর করে নিয়ে যান। দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে। আইন শৃঙ্খলার অবনতি, 64 জেলায় বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান, পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর 2001 সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি, ওইটার কথা নাই বলি আজকে। এই বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে? তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখিচ্ছেন, দেশের এটা বিন্দু মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই। দেশটা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হইলে। প্রফেসর ইউনূস লুটপাট বন্ধ করেছে, লুটপাট হয় না, রিজার্ভ কিন্তু বাড়িচ্ছে, কিন্তু ইকোনমি রিকভার করে নাই। এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে। এদের রাষ্ট্র চিন্তা কত দুর্বল, এরা রাজনীতি বোঝে না, রাষ্ট্র তো দূরের কথা। আর এইখানে জামাত তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারবে ভোটারদের কাছে। জামাত ক্ষমতায় আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না, করেনি, আগে ছিল মন্ত্রী।